ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله العظيم মিশন আর্থিং দিছনি তুমি মিশন প্রত্যেকটা আর্থিং দেও পিছনে আর্থিং দিছো পানি দিছনি إن الله وملائكتهم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হৃদয় খুলে মহব্বতে মদিনার দিকে লক্ষ্য করে হৃদয় উজাড় করে পড়ুন আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا জানি না আর কতদিন বেঁচে থাকব এই দুনিয়ায় তোরাই ওগো নবী কঠিন মরণের বেলায় আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا سبحان الله والحمد لله لا إله إلا الله لا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনাতাবাদ সকল মুর্দাগানের ইসালে সব উপলক্ষে উদ্যোগরা আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কারি আব্দুল কাদির সাহেব, খতিব এনাতাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান মেহমান আমাদের ৬ নং কুরসি ইউপির সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সৈয়দ খালিদুর রহমান খালেদ ভাই সাহেব, চেয়ারম্যান ৬ নং কুরসি ইউপি, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রিয়াদ হোসেন জালালি সাহেব কুমিল্লা, বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয়ভাজন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা কারি ইরফান আলী সাহেব, খতিব বাংলাবাজার জামে মসজিদ, বিশেষ অতিথি হযরত মাওলানা রুহুল আমিন উসমানী সাহেব গোয়ালাবাজার, বিশেষ অতিথি হযরত মাওলানা কারি ফেরদৌস আহমদ সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব, বিশেষ অতিথি মাওলানা হাফেজ তারেক আল রায়হান সাহেব, সম্মানিত উপস্থিতি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, ফরদার অন্তরালের সম্মানিত আমার মা ও বোনেরা, যুবক ভাইয়েরা ও আমার ছোট্ট হৃদয়ের টুকরা ছোট ছোট সুনামণিগণ, সকলের কাছে আমি আমার হৃদয় উজাড় করে আল্লাহ রাসূলের সুন্নাহ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের, যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র শাবানের চাঁদে কোরআন সুন্নাহর মাহফিলে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। আমরা হৃদয় উজাড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করছি সরকারে কায়নাত, দুজাহানের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ পাক আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি। কত মানুষ এই সময়ে রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরে বসে আছেন। কত মানুষ কত অবস্থায় ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা কত সময়। মালাকুল মাউত আজরাইল যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, সেদিন আর ব্যস্ততা আর কোনো কিছুই থাকবে না। আমাদের মউত হবে, সেটাও সত্য। মালাকুল মাউত আজরাইলকে পাঠাবেন, যিনি পাঠাবেন তিনিও মহান আল্লাহ, তিনিও সত্য। মালাকুল মাউত আপনার আমার সামনে আসবে। মালাকুল মাউতকে কেউ দেখবে না, শুধু যদি আমি মৃত্যুবরণ করি, আমার যদি সকরাত শুরু হয়, আমি ব্যতীত দুনিয়ার আর কেউ দেখবে না। মালাকুল মাউত অবশ্যই অবশ্যই আসবেন, সেটাও সত্য। আমার রুহুটা বের করে নিয়ে যাবেন, আপনার রুহুটা বের করে নিয়ে যাবেন। রুহ, এই রুহুটাকে কেউ দেখার কোনো ক্ষমতা নাই। এটা আল্লাহ পাকের একটা নিদর্শন। রুহুটা আল্লাহ পাকের একটা নিদর্শন, একটা হুকুম। সেই রুহুটা যখন আমার ভিতর থেকে, আপনার ভিতর থেকে মালাকুল মাউত তার হাতের মুঠে করে বের করে নিয়ে যাবেন, তখন আপনি আর আমি এই পৃথিবীতে আর তাকানোর মতো কোনো ব্যবস্থা থাকবে না, নড়াচড়া করার মতো আর কোনো ব্যবস্থা নাই। আমি মৃত্যুর কুলে ডলে পড়লাম। আমার নাম শুনে দুনিয়ার মুমিন মুসলমানেরা, অসংখ্য গণিত মানুষ উচ্চারণ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, তখন যদি আমার যদি আমল ভালো হয়, দুনিয়ার মানুষ আমার নাম শুনে, আপনার নাম শুনে আফসোস করবে যে মানুষটা আসলে ভালো মানুষ ছিল, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন। আর যদি বদ আমলদার হয়,
তখন অনেক মানুষ বলবে এই মানুষটা আসলে খারাপ একজন মানুষ ছিল, যাই হোক সে চলে গেছে, আল্লাহর ডাকা সাড়া দিয়ে চলে গেছে, কিন্তু মানুষটা ভালো ছিল না। এটাই দোয়া যে মানুষটা ভালো ছিল, এটাই দোয়া। আর মানুষটা ভালো ছিল না, এটাই বদদোয়া। হাত তুলে হৃদয় দিয়ে আর কিছু বলার প্রয়োজন নেই। দুইটা দিক, একটা হচ্ছে নেক দোয়া আর একটা বদদোয়া। আপনার আমার মরণের পরে যদি দুনিয়ার মানুষ যদি বলেন যে এনাথ আমাদের অমুক ব্যক্তি খুবই ভালো মানুষ ছিলেন, এটাই সর্বশ্রেষ্ঠ দোয়া। এই কথাটাকে উসিলা করে আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর রহমতের দয়ার গুণে আমাদেরকে মাফ করে দিবেন। হাজিরিন, আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টির ভিতরে, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আমার সৃষ্টির ভিতরে সকল সৃষ্টির চাইতে দুনিয়ার জমিনে আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। এমন সুন্দর দুনিয়ার জমিনে আমি আর কাউকে বানাই নাই। মানুষ 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 মানুষকে দুনিয়াতে আমি এত সুন্দর করে বানাইলাম, সৃষ্টি করলাম। এখন সুন্দর হওয়ার পরে বাহিরের দিকের কথা আল্লাহ বলেন নাই। মানুষের আরেকটা গুরুত্বপূর্ণ সুন্দর আছে। বাহিরের দিক থেকে তো দুনিয়ার অনেক মানুষই সুন্দর, কিন্তু ভিতরের দিক দিয়ে আরেকটা সুন্দর আছে। বাহিরের দিকে আপনি আমি সুন্দর কাপড় পরিধান করি, গোসল করি, যাতে আমরা ভালো থাকতে পারি। কিন্তু কাপড়ে যদি ময়লা হয়, এই ময়লাটা ধৌত করতে পারি, ধৌত করার পরে কাপড়টা আবার পরিষ্কার হয়ে যায়। বাহিরের দিকটা দেখা যায়, কিন্তু ভিতরের দিকটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আপনার আমার ভিতর কতটুকু সুন্দর সেটা জানেন আমার আল্লাহ। বাহিরের দিকের সৌন্দর্য, এটা দুনিয়ার চাকচিক্য পাওয়া যায়, সুন্দরের প্রতি দুনিয়ার সকল মানুষ আকৃষ্ট, সুন্দরের প্রতি দুনিয়ার মানুষ সকল মানুষই আকৃষ্ট। এটা বড় সুন্দর, ওটার চাইতে ওটা বড় সুন্দর। সকল ক্ষেত্রে সুন্দরতাকে মানুষ সম্মান করে। তেমনিভাবে সৃষ্টির ভিতরে আল্লাহ পাক এমন এক সুন্দর ব্যক্তিকে দুনিয়াতে বানাইলেন, যার ভিতর বাহির সকল কিছুই সুন্দর। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার তুলনা জমিনে নাই। আমরা সেই নবীর উম্মত। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হৃদয় উজাড় করে বলুন আলহামদুলিল্লাহ। কারণ যেই নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক আসমানে যাচ্ছে, জমিনে যাচ্ছে, সেই নবীকে কেন্দ্র করে আল্লাহ পাক সকল কিছু বানাইলেন। যেই নবীর উম্মত হওয়া এটা নসিবের বিষয়, যেই নবীর উম্মত হওয়া এটা ভাগ্যের বিষয়। কত নবী রাসূল আফসোস করেছিলেন, আমাকে যদি নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে, আখিরি জমানার শেষ নবীর উম্মত করে যদি দুনিয়ায় পাঠাইতেন, ওগো আল্লাহ, আমরা তোমার শুকরিয়া, আমি তোমার শুকরিয়া আদায় করতাম। কিন্তু আল্লাহ পাক যাকে নবী বানানো, যাকে রাসূল বানানো, এটা আল্লাহ পাকের কুদরতের নিদর্শন। কোন নবী রাসূলকে আল্লাহ পাক সিলেকশনের মাধ্যমে কোন নবী রাসূলকে আল্লাহ পাক বানান নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, পড়ুন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাকে এত মানছে ডাকরাতে আপনার এখানে
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। যে যুগে যে নবী বানিয়েছেন আল্লাহ, ওই যুগের ভিতরে ওই নবী শুধু সুন্দর। যে যুগে যে রাসূল ছিলেন আল্লাহ পাক বানিয়েছেন, ওই যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ওই যুগের যেই নবী ছিলেন সেই নবীর তুলনা নাই, তুলনা নাই। দুনিয়ার সকল মানুষের চাইতে ওই যুগের নবী ছিলেন সবচাইতে সুন্দর। যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন। নবীদের মুজিজা দুনিয়াতে আল্লাহ পাক বিদ্যমান রেখেছেন, যদিও জমিনে নবী রাসূল নাই, চলে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। কিন্তু অসংখ্য গণিত নবী রাসূলের মুজিজা আজও দুনিয়ায় বিদ্যমান আছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে সেই সকল মুজিজা দুনিয়ার মুমিনেরা হৃদয় দিয়ে আলোচনা করবে। ইউসুফ আলাইহিস সালামের মুজিজা ছিল, প্রথম মুজিজা ছিল আল্লাহ পাক তাকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টির ভিতরে বানিয়েছিলেন। যেই নবী ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেমিক, এত সুন্দর করে তাকে জমিনে বানাইলেন। বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে তার স্বামী খরিদ করে নেওয়ার পরে, জুলাইখা বিশ্ব সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়িয়াম, যদিও খরিদা ইউসুফ আলাইহিস সালামকে যদিও খরিদ করে নিয়েছেন, আস্তে আস্তে করে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখা বিশ্ব সুন্দরী আকৃষ্ট হয়ে গেলেন। শেষ পর্যন্ত কত অনুনয় বিনয়, কত ভঙ্গিমা, প্রেমের অভিনয় তার সাথে করলেন। ইউসুফ আলাইহিস সালাম শুধু আল্লাহর সাহায্য কামনা করতে লাগলেন। অবশেষে যখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কথা শুনলেন না, দুনিয়ার গুনার পথে, পাপের পথে দুনিয়াতে পা বাড়াইলেন না, তখন ইউসুফ আলাইহিস সালামকে বিনা অপরাধে জুলাইখা জেলের ভিতরে দিয়েছিল। এই অবস্থায় ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী জেলের ভিতরে যাওয়ার পরে, জেলের ভিতরে যত বাদ মানুষ ছিল, চোর ডাকাত মানুষ ছিল, ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে সকল মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সঙ্গগুণে লোহা জ্বলে বাসে। একজন তাস খেলে ওই মানুষের সঙ্গে যখন চলবেন, আপনিও আমিও তাস খেলা শিখব। একজন জুয়ারির সাথে যদি চলেন, আস্তে আস্তে করে আমিও তার সাথে জুয়া খেলা শিখব। এই একজন সুদখোরের সাথে যদি চলেন, আমি জানি এনাতাবাদে কোনো সুদখোর নাই, এটা সৈয়দ খালেদুর রহমানের গ্রাম। এনাতাবাদে কোনো সুদখোর নাই, ঘুষখোর নাই, এটা সৈয়দ খালেদুর রহমান, সৈয়দ সাহেব আমার এক ভাই। এরপরেও যদি কোনো মানুষ সুদখোরের সাথে চলে, এই মানুষটা বাংলা বাজার বসে বসে আস্তে আস্তে সুদের কারবার শিখে নিবে। একজন মানুষ বেনামাজি, 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 কুকুরের থেকেও নিকৃষ্ট বেনমাজি। এই বেনমাজির সাথে যদি আমি যদি 40 দিন যদি আমি চলি, আমিও নামাজ রোজা বাদ দিয়া বেনমাজিতে পরিণত হয়ে যাব। আমিও বেনমাজির সঙ্গী হইয়া আমি জাহান্নামের টিকিট আমি দুনিয়া থেকে আমি নিতে পারবো। আমার কথায় রাগ করবেন না, কারণ মাইকের অবস্থা বালা নাই, আমারও অবস্থা বালা নাই। আপনারা যারা বসা আছেন, কয়েকবার দেখলাম এলোমেলো এলোমেলো। কেউ আসছে দেখে যাবে, কে আসছে, কেউ আইসে উবাইয়া দাঁড়াইয়া দেখছে, সেটাই কথা হয়। কত রকম মানুষ আল্লাহ সৃষ্টি করছে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, আমি আর এক জায়গায় যেতে হবে। হাজিরিন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে বিশ্ব সুন্দরী জুলাইখা যখন তার কথা শুনলেন না, সারা দেশে আলোচনা মুখর হয়ে গেল। প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা,
সাধারণ চাকর খরিদা গুলাম ইউসুফের প্রেমে কি কারণে পড়ল, তাকে নিয়ে দুনিয়ার মানুষ কানাঘুষা করছিল। জুলাইখা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য একটা পরামর্শ সভা ডাকলো, ডাকিয়া বলল, বান্ধবীরা গো, আপনারা আমার সম্পর্কে বিভিন্ন কিছু বলতেছেন, আমি শেষ পর্যন্ত শুনতে পেয়েছি। তবে আমি কোন কারণে আমার খরিদা গুলামের প্রেমে পড়লাম, কি কারণে আমি তার প্রেমের পাগল, আমি দেখিয়ে দিতে চাই গো। অমুক দিন অমুক সময়ে আগামীকাল 10টার সময় আপনাদের সারা দেশের সুন্দরী আমার বান্ধবীদেরকে আমি দাওয়াত দিলাম গো, আপনারা আসবেন। রাজদরবারে দাওয়াত পাইয়া সকল যুবতী মহিলারা তারা আসলেন। আসার পরে প্রত্যেকের হাতে একটা চাকু দেওয়া হলো, একটা চাকু, আর প্রত্যেকের হাতে একটা কমলা অথবা একটা লেবু। ভিন্ন মত আছে, কেউ বলছেন কমলা আর কেউ বলছেন লেবু দেওয়া হয়েছিল। যাই হোক, লেবুই হোক আর কমলাই হোক, প্রত্যেকে এক একটা চাকু হাতে পাইয়াম আর এক একটা লেবু দিলেন তাদের হাতে। ওই সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘর থেকে, রুম থেকে, কামরা থেকে বের করে ইশারা করলেন, আপনি ওই দিকে আসেন, ওই দিকে, আবার ওই দিকে চলে যান। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, যখন তিনি হেঁটে গেলেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া ওই সময় জুলাইখা বলছিলেন, যখন আমার ইউসুফ হাঁটিয়া যাইবে আপনারা আপনাদের হাতের টাকা লেবুটা চাকু দিয়ে কেটে নিবেন, 2 ভাগ করে নিবেন। যখন ইউসুফ আলাইহিস সালাম যখন হেঁটে গেলেন, জুলাইখাও বললেন, আপনারা হাতের লেবুটাকে কাটিয়া 2 ভাগ করে দেন। ওই সময় অনেক নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া লেবু কাটার পরিবর্তে প্রত্যেক নারীরা তাদের হাত কেটে ফেলেছিল। সুবহানাল্লাহ, হইতা না হইবা 10-11 তারিখ না, সুবহানাল্লাহ, এটা আইসি নি অমুক ভাই জিন্দাবাদ, এটা তো বেশি ইমেজ নাই, এবারের বুট এটা তেমন একটা ইমেজ নাই। ইউনিয়ন নির্বাচন যদি হয় তো আমিও কইমু খালেদ ভাই জিন্দাবাদ, সৈয়দ সাহেব জিন্দাবাদ, আমিও কইমু, যদিও আমি ইউনিয়নের নাই, অন্তত ফেসবুকের কমেন্টেও কইমু যে অমুক ভাই জিন্দাবাদ। তো ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে অমুক ভাই জিন্দাবাদ হওয়া, এটার কোনো মানে নাই, এটা দুনিয়াতেই শেষ। কিন্তু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যদি হৃদয় দিয়ে যদি আল্লাহ খুশির জন্য, আল্লাহ রাসূল খুশির জন্য, নিজের ঈমানকে তাজা করার জন্য যদি একবার বলতে পারেন, আল্লাহর কসম, একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গাটুকু এতটুকু রহমত বরকত আল্লাহ পাক আপনার নামে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হাজিরিন, হতে পারে এই সুবহানাল্লাহ বলাটা আমার নাজাতের উসিলা, নাজাতের উসিলা। কারণ সুবহানাল্লাহি তামলাউল মিজান, যেদিন আপনার আমার সামনে মিজানের পাল্লা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ভাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, জানি না। হাজিরিন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া দুনিয়ার নারীরা তাদের লেবু কাটার পরিবর্তে তারা হাত কেটেছিল। আমাদের নবীকে যদি দুনিয়ার নারীরা দেখতো, তেমনি ভাবে যারা দেখেছে
তারা শুধু হাত কাটে না, এমনও ইতিহাস জমিনে আছে। আমাদের নবী ছিলেন এত সুন্দর, যার বাহির ভিতর ছিল এত সুন্দর। আমাদের নবীকে ওই দিন যদি তারা মিশরের নারীরা দেখত, জুলাইখা বলেছেন, হো নবী, আমার বান্ধবীরা, আমি যার প্রেমে পড়েছি সে তো বড় সুন্দর। আল্লাহ বলেন, জুলাইখা, ওগো জুলাইখা, তুমি যে যার প্রেমে পড়ে যাকে সুন্দর বলে তুমি আখ্যায়িত করেছো, যার প্রশংসা করছো, ওগো জুলাইখা, আমি এমন এক মানুষ দুনিয়াতে, আমি এমন এক ব্যক্তিকে আমি দুনিয়াতে পাঠাবো, ওগো জুলাইখা, হাজার হাজার ইউসুফকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর সমকক্ষ হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার রাসূলকে দেখলে অনেক মানুষ কলিজা কেটে দিত। আমরা সেই নবীর উম্মত যার বাহির এবং ভিতর আল্লাহ পাকের পক্ষ থেকে মাথার চুল মুবারক পর্যন্ত, পায়ের নিচ মুবারক পর্যন্ত সমস্তটাই ছিল আল্লাহর পক্ষ থেকে নূর, নূর, নূর। আল্লাহ রাসূলকে নূর করে দুনিয়াতে পাঠাইলেন। এটা অন্য বিষয়। قد جاءكم من الله نور وكتاب مبين। হাজিরিন, আল্লাহ রাসূলকে কেউ নূর মানে না, অনেকে নূর মানে না, হয় মাটির, মাটির, মাটির। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। কেউ যদি আল্লাহ রাসূলকে যদি কয় মাটি মাংসে আনা বাশারু মিসলুকুম, যদি দলিল দেয়, আমি যদি দলিল দেই, আমার ঈমান থাকবে না, আমি কাফের হয়ে যাব। কারণ আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নূর দিয়া দুনিয়াতে বানাইলেন। এই যে বিগত চাঁদ আমাদের কাছ থেকে চলে গেল, সবে এই যে মেরাজের চাঁদ, রজবের চাঁদ, সিদরাতুল মুনতাহায় যেখানে জিবরাইল গিয়া বললেন, হুজুর, আমি আর উপরের দিকে যাচ্ছি না গো, আমি নূরের তৈয়ারি ফেরেশতা। জিবরাইল যদিও নূরের তৈয়ারি, আমি আর উপরের দিকে যাচ্ছি না, কারণ আমার মধ্যে যে নূরের, আমার শরীরের মধ্যে যে নূর আছে তার থেকে সেই নূরটা, উপরের নূরটা আরো সম্মানী নূর, আলাদা। এটা আল্লাহর পক্ষ থেকে জাতি নূর। ওই নূরের জগতে আমি জিবরাইল গেলে আমার পাকাগুলি জ্বলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বসুন, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রফরফ আল্লাহ পাক পাঠাবেন। যেই রফরফে সওয়ারি হইয়া আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার জন্য এমন এক রফরফ পাঠাবেন, আর ওই রফরফে সওয়ারি হইয়া আপনি আল্লাহ পাকের সাথে সাক্ষাতে যাবেন। যেখানে জিবরাইল যাইতে পারে না, সেখানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহ পাকের সাথে আরশে আজিমে যাইয়া দেখা করলেন। আলহামদুলিল্লাহ। আমাদের নবীর মর্যাদা কতটুকু! এই যে নূর মানে না, বলতে পারেন যে আমাদের নবী তাহলে কি? আমাদের নবী, আমরা অন্য অন্য সময়, আমি অনেক সময় বলে থাকি, আমাদের নবীর 3টা সূরত ছিল। শুধু নূরের সূরত নয়, 3টা সূরতে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন। একটা সূরত হচ্ছে, আমি সংক্ষেপ করে বলছি কারণ এটা আমার আলোচনার বিষয় নয়, কথা প্রসঙ্গে এসেছে তাই আমি বলতে হচ্ছে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক প্রথম নূরের সূরতে বানাইলেন। তার কারণ হচ্ছে আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন, যেখানে জিবরাইলও যাইতে পারে না, আল্লাহ রাসূল সেখানে যাইতে পারে নূরের জগতে। নূর না হয়ে নূরের জগতে যাওয়া সম্ভব হবে না, বুঝতে পারছেন? দ্বিতীয় অবস্থা হলো, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক মালাকি সূরতে, অর্থাৎ ফেরেশতার সূরতে দুনিয়াতে পাঠিয়েছেন। মালাকি সূরত, সেই সূরত মালাকি ফেরেশতা মানে ফেরেশতা যখন ওহী নিয়ে আসেন, কোনো ফেরেশতা আপনারা একদিন চৌকে দেখছেন নি? ফেরেশতারে দেখছেন নি চৌকে একদিন? কেউ সম্ভব নয়। যেহেতু আমরা মানুষ হয়ে আমরা ফেরেশতাকে আমরা কখনো চোখে দেখা সম্ভব নয়। তাই আল্লাহ পাক আল্লাহ রাসূলকে যখন জিবরাইলে ওহী নিয়ে আসতেন আল্লাহ রাসূলের কাছে, তখন আল্লাহ পাক তাকে মালাকি সূরতে, ফেরেশতার সূরতে, যাতে জিবরাইলের কথা তিনি বুঝতে পারেন, আল্লাহ রাসূলকে তখন ফেরেশতার সূরতে রাখতেন, মালাকি সূরতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? 2টা অবস্থা। আরেকটা সূরত ওই যে যেটা নিয়ে টানাটানি করে, বাশারি আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া। এই পাগল, বাশার তো বুঝি নবী আমাদের মতো এক সময় ছিলেন বা আছেন, দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত না, যদি আমাদের মতো যদি না হইয়া দুনিয়াতে এই সময় না চলতেন,
তাহলে কালিমার দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন, আল্লাহর একত্ববাদের কথা আমাদেরকে কে শোনাইবে? তিনি যদি অন্য কোনো সুরতে আমাদের সামনে আসেন, আমরা বুঝতে পারবো না তার কথা। এজন্য আমাদেরকে ওই সময় শুধু যে ইসলামের দাওয়াত দিতেন, চলাফেরা করতেন, আমাদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য, ওই সময় আল্লাহ পাক তার রাসূলকে বাশারি সুরতে, মানুষের সুরতে রাখতেন। সুবহানাল্লাহ, বুঝছেন বিষয়টা? ইউহা ইলাইয়া, জিবরাইলে ওহী নিয়ে আসতো আল্লাহ রাসূলের কাছে। এমনও মানুষ আছে আমার মতো গুনাহগার, এমনও মানুষ আছে জিবরাইল আসা দূরের কথা, অনেক সময় আমরা এমনও আচরণের মধ্যে ডুবে যাই, শয়তানও আসে না। কারণ কিভাবে আসবে? মসজিদে আজান হয়, আমি উল্টা পথে চলি। মসজিদে আজান হয়, আমি বাংলা বাজারে নবীগঞ্জে আমি চলি। আমি শয়তান থেকেও নিকৃষ্ট। আমার কথা রাগ করবেন না। তাও হতে পারে যে এইবারই আইসো সারাইতে না, রুটির পিছনে আমি নাই, রুটির পিছনে আমি নাই। আমার রিজেকের মালিক আল্লাহ। এই যে কষ্ট লাগে যখন মুয়াজ্জিন আপনাকে আমাকে স্মরণ করিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, কল্যাণের পথে আসুন, তাড়াতাড়ি কল্যাণের পথে আসুন, মসজিদে নামাজের দিকে আসুন, আল্লাহর কুদরতের কদমের সামনে সজিদার দিকে আসুন। তখন যে হায় রে অজুহাত, দুনিয়ার অজুহাত দেখাইয়া এই যে আমি যে এত গাফিলতির মধ্যে ডুবে যাই, তখন যে বোঝা যায় যে আজান আমার খানে পৌঁছে না, ঢুকে না, আমি না শোনার বান হরি আমি রাস্তার দিকে হাঁটিয়ে অন্য পথে চলে যাই। এর চাইতে কষ্ট আর কি হতে পারে? একজন ইমাম, একজন মুয়াজ্জিন যখন মসজিদে উপস্থিত থাকিয়া, মসজিদের রাস্তার কিনারা মসজিদ, মুয়াজ্জিনে আজান দিচ্ছেন, ইমাম সাহেব হুজুর বাহিরে পায়চারি করছেন, ওই সময় যখন আমি বেনমাজি হইয়া যখন রাস্তার দিকে, হাওড়ের দিকে আমি চলে যাচ্ছি, ইমাম সাহেবের মনে কি হয় একটু কল্পনা করুন। কত ব্যথা পান তিনি, কত ব্যথা পান তিনি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের পথে নিয়ে আসুক, আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদের মরণ পর্যন্ত আজ থেকে যেন আমাদের সকলকে যেন হেদায়েতের পথে রাখেন, যেই পথে আল্লাহ খুশি, যেই পথে রাসূল খুশি, যেই পথে জান্নাত পাওয়া যাবে, যেই পথে মুক্তি পাওয়া যাবে, যেই পথে কবর হাসরে কোনো ভয় থাকবে না, সেই পথে যেন আল্লাহ পাক আমাদের পরিচালিত করেন। আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এটা আমার আলোচনার বিষয় ছিল না, আমি অনেক ঊর্ধ্বে চলে গেছি, কথা প্রসঙ্গে কথা এসে গেছে। হাজিরিন, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সৃষ্টির ভিতরে চন্দ্র সূর্যের থেকেও দুনিয়ার যত সৃষ্টি, সকল সৃষ্টির ভিতরে আল্লাহ পাক একমাত্র মানুষকে সুন্দর বানাইলেন। আমি শুধু নবী ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা আপনাদেরকে আমি বললাম, কারণ সৌন্দর্যটাকে আল্লাহ পাক দুই ভাগ করলেন। এক ভাগ সৌন্দর্য আল্লাহ পাক আমাদের নবীকে একাই দিয়ে দিলেন, আরেক ভাগ সৌন্দর্য নবী ইউসুফ সহ দুনিয়ার যত সুন্দর মানুষ, যত সুন্দর কিছু, সকল সুন্দরকে ইউসুফ নবী সহ তাদের সঙ্গে মাখিয়া, তাদের সঙ্গে দিয়া ইউসুফ নবী সহ আরেক ভাগ সৌন্দর্য সমস্ত দুনিয়ার সৃষ্টিকে দিয়ে দিলেন। আর এক ভাগ সৌন্দর্য একাই আমাদের নবীকে আল্লাহ দিয়ে দিলেন। আমাদের নবী এত সুন্দর, যার তুলনা নাই। হাজিরিন, বাদশাহ হারুনুর রশিদ, ইরাকের গভর্নর, সমস্ত আরব কান্ট্রি ওই দিন ওই সময় সেই হারুনুর রশিদের কথাই চলতো। তিনি ছিলেন ওই আরব কান্ট্রির একজন মহাসচিব। তার স্ত্রী জুবাইদা, জুবাইদা এত সুন্দর, জুবাইদা এত সুন্দর। একদিন পূর্ণিমার রাতে ছাদের উপরে উঠছেন, ও তো আরো 2 দিন পরেই পূর্ণিমার রাত। দেখুন যেন শবে বরাতের যে রাইতেছে, এই রাত্রে দেখুন যেন আপনার এই যে কত মানুষ আল্লাহ বিল্লাহ করে মসজিদে, কিছু দেখবা জুরায়, কিছু মানুষ দেখবা ফোনে, এরা সাক্ষাৎ করে ফোনে, একজনে ভিডিও কলে, ওলা আছে না নি? কিছু মানুষ আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ খুশির জন্য মসজিদও গিয়া নিজের গুনার লাগি বা নিজের প্রয়োজনে আল্লাহর গুলামি করবো, ইবাদত করবো মসজিদও। আর কিছু মানুষ আছে আপনি দেখুন, এটা আমরা দেখছি, বুঝছেন, এখান থেকে আর ওখানে মোল্লা হলতেরে যে মানছে লইয়া যায় জিয়ারত, মুর্দেখানের লাগি যে জিয়ারত লইয়া যায় মোল্লা হলতেরে, আমাল্লাহ মোল্লা হলতেরে, তো রাস্তাঘাটে দেখা যায়, ও ছাদের উপরে দেখা যায় কোনো বইয়া গে ফোনে মাতে ভিডিও, তাও ভিডিও করলে মাতে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার মতো যুবক
তোমার মতো যুবতী, তুমি কুলাঙ্গার, তুমি শয়তান। যে রাত্রিতে আল্লাহ খুশির রাত, কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন সূরা দুখানে প্রথমেই শুরুতে আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় দুনিয়ার মানুষ, আমি এমন এক রাত তোমাদেরকে আমি আমার বন্ধুর উসিলায় দান করলাম, যেই রাত আমি নিজেই উচ্চারণ করলাম মোবারকপূর্ণ রাত। এই রাত হাজার 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 রাত্রির থেকেও এই রাত্রিটা আরও উত্তম, আরও আমার কাছে প্রশংসনীয়, আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটা রাত্রিতে যদি দুনিয়ার মানুষ যদি আমার ইবাদত বন্দেগি করে, ওই রাত্রির খাতিরে আমার গোলাম বান্দির জীবনের ইহকাল পরকালে আমি তার সঙ্গী হয়ে যাব। কিছু নয়া দেখুন যেন এক গুরু আবিষ্কার হয়েছে, হইতা কোনো কোরআন হাদিসের দলিল নাই। এক গুরু আবিষ্কার হয়েছে, এক দল বাইয়েরা, এরা আমরা রই বেটা বাতি যা, এরা কিছু সুন্দর সুন্দর ফুয়াইন, এরা এক গুরু এমন এক ঔষধ তারা মেডিসিন খাওয়াইছে, এরা মিলাদরাও বিদাত হয়, বিদাতের ফতুয়া দিয়া কিন্তু আমরা অনেক ক্ষতির দিকে নিচে গি। এরা নামাজের পরে হাত তুলিয়া দোয়া করতেও বিদাত হয়। এই বিদাত হইতে হইতে আমরা এরা শেষ পর্যন্ত নামাজ আমরা জানি অনু হাত বান দিয়া নাবির উপরে হাত বান দিয়া আমরা নামাজ পড়ি, এরা আস্তে আস্তে অনু বেডিনতুল্লাহ খান বানতে বানতে আমার বিশ্বাস যে এরা কোনদিন এইভাবে হাত ওভাবে করিয়া নি তারা নামাজ দিয়ে পড়ে। আমার তো একটু সন্দেহ লাগে, না জানি যে তারা যে কত বড় মুফতি আর মুহাদ্দিস, এরা 2 টাকার বাংলা বই পড়ে, বাংলা বই ফরিয়া তারা দেখবা রাস্তাঘাটে রিপ্লেট লাগায়, রিপ্লেট রাস্তাঘাটে তারা প্রচার করে, তারাই বড় মুহতামিম, তারাই বড় শায়েখ, তারাই বড় ডক্টর। নাউজুবিল্লাহ। আমার প্রশ্ন লাগে বাইরে, এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর পথে, এখনো সময় আছে, ফিরে আসুন রাসূলের পথে, কোরআনের পথে, হাদিসের পথে, সুন্নাহর পথে, যেই পথে সাহাবারা চলে গেছেন, যেই পথে তাবেঈরা চলে গেছেন, যেই পথে উলিয়ারা চলে গেছেন, যেই পথে আমাদের মুরব্বিগণ চলে গেছেন, আমরাও চলি সেই পথে, অবশ্যই আল্লাহর জান্নাত পেতে পারবো। আমি আবদার করি আপনাদের কাছে, এখনো ফিরে আসুন আল্লাহর পথে, চলে আসুন। এটা গুমরামি আর গুমরাহি, এটা কত সময়ের দুনিয়ার থেকে চলে গেলে আমাদের একদিন বিচার হবেই হবে, আমাদের একদিন বিচার হবেই হবে। হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম এই যে জুবাইদা, বিশ্ব সুন্দরী জুবাইদা, হারুনুর রশিদের স্ত্রী, তারা চাঁদের উপরে পূর্ণিমার রাতে যখন তারা চাঁদের উপরে বসলেন, স্বামী স্ত্রী, কত প্রসঙ্গে হারুনুর রশিদ বলেই ফেললেন, জুবাইদা তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তোমাকে 3 তালাক। তার স্ত্রীরে কথা প্রসঙ্গে হঠাৎ মুখ পসকে কথা বের হয়েছে, অর্থাৎ স্ত্রী যে সুন্দরের প্রশংসা করতে যাইয়া তিনি এমন এক কথা বলে ফেললেন, তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হও তোমাকে 3 তালাক। এখন জুবাইদা চিন্তায় পড়ে গেলেন, এটা পাগলামি ছাড়া তার কিছুই নাই, আমি চাঁদের থেকে সুন্দর হব কিভাবে, আর আমি 3 তালাক, এটা কল্পনা করছেন। শেষ পর্যন্ত জুবাইদা বললেন, হে আমার স্বামী, আজ থেকে তোমাকে সারিয়ে আমি ভিন্ন পথ ধরলাম, আমি আলাদা রুমে থাকবো, আলাদা পথে আমি চলবো। আজ থেকে তুমি আমার স্বামী নও, তুমি আমার স্বামী নও, আমি জুবাইদা তোমার স্ত্রী নই। আমরা তো এটা আজকাল আসে মিয়া, বেটির 3 তালাক দিতে দিতে বেটির মারেও তালাক দিয়ে দিয়া ওগুলো লইয়া আবার খায়, জানি না ইনাতাবা দিতে আসেনি, এটা নাই তো রাস্তাঘাটে তার কুলাখানো গেলে ফুনা যায়, ওই যে দরবার আছে বেটার বিটে গরু, দরবার করতে করতে বেটিরও তালাক দেয়, বেটির মারেও তালাক দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা রাগ করুন না, জানো ওই যে বাস্তব কথা, যেটা আমি যদি বানাইয়া যদি না শুনিয়া, নিজের খানে না শুনিয়া, নিজের চোখে যদি না দেখা সুতা পরিমাণ কোনো কথা যদি আমি যদি কই, আল্লাহর কসম, আল্লাহ কসম, যে আল্লাহর আগুনের খেঞ্চি দিয়ে আমার জিফারে কাটবো, ঠিক কিনা? এটা আমার নিজে আমি শুনছি। এখন কিছু ফালতু মৌলবী আছে,
ফতুয়া দিলাই হইতে সারা হইছে না, বেশি নাই, বেশি টাকা নাই, তুরা কিছু অল্প কিছু পয়সা 200-300 টাকা দিয়া একটা জিগাইছে গিয়া, ও বা মুফতি বেটা আমি ওলা ওলা করে দিছি বা আমি বেটি হয় কিতা কিতা খরচ তেও হয় ভাবি তারে 3 তালাক দিতে দিতে আমি তাই মারেও দিলাইছি। এখন চাই তার স্ত্রীর মা আমার স্ত্রীর মা আমার মায়ের সমান নাই, এক কথা বলুন মিয়া, আমার শ্বশুরি আমার মায়ের সমান নাই। আমি যদি আমার মাকে নিয়ে এত কুটুক্তি করতে পারি, আমি কুলাঙ্গার ছাড়া কি আমি ভালো নেই? আমি কুলাঙ্গার, আমি কুলাঙ্গার। হাউজিরিন, হারুনুর রশিদ মনটা খারাপ করলেন, কি করলাম রে, কি করলাম, সময় আমি সারি দিব, কি করলাম, কি করলাম রে, নিজে নিজে নিজের মাথায় খোরাল মারলাম। ওই সময় রাস্তায় হাঁটেন, বাগদাদ শহরের বড় বড় আলিম উলামা ডাকিয়া, বাদশাহ ডাকিয়া পরামর্শ চাইলেন, আমি আমার স্ত্রীকে এই কথা বলেছি রে, এখন আমার কি হবে, কি হবে, কি হবে? সকল আলিম উলামা তালাক হয়ে গেছে বলে তারা ফতুয়া জারি করে দিলেন। বাদশা বেটি সারি দিছে, যে সারা দেশের আলিমে বলতে একমত, বাদশার স্ত্রী তালাক হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ রাস্তায় হাঁটেন, মন খারাপ। ইমাম শাফির নাম শুনছেন নি? ইমাম শাফি তখন যুবক, তখন যুবক, 18 বছর মতান্তরে 16 বছরের যুবক। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এই বাদশাহ হারুনুর রশিদের সাথে দেখা, তিনি বললেন, হে বাবা, তুমি তো বাবার বয়সী সুন্দর মানুষ, আমার মন বলছে তুমি হয়তো একজন ধনবান ব্যক্তি। তিনি তো ইমাম শাফি তার সিন্ডা নাই যে বাদশাহ, হয়তো আপনার সেরা সুরতে কাফর সুফরে বোঝা যায় আপনি একজন ধনবান মানুষ, কিন্তু মনটা কেন এত খারাপ, আমাকে একটু বলুন। হারুনুর রশিদ বলেন, বাবা রে, আমি কি আর দুঃখের কথা বলবো রে বাবা, আমি আমার যে স্ত্রী জুবাইদা এত বিশ্ব সুন্দরী, আমি যার প্রেমের পাগল, সে আমার স্ত্রী। এখন রে বাবা, তার প্রশংসা করতে করতে, তার প্রশংসা করতে করতে আমি আমার স্ত্রীকে বলেছি, তুমি যদি চাঁদের থেকেও সুন্দর না হও, তোমার 3 তালাক। এখন ইরাকের সমস্ত আলিম উলামারা একমত, আমার স্ত্রী জুবাইদা তালাক হয়ে গেছে। এজন্য আমি মন খারাপ, আমি কি করতে পারি রে বাবা, এজন্য আমার মন খারাপ। ইমাম শাফি তিনি বললেন, তোমার স্ত্রীর তালাক হয় নাই, তালাক হয় নাই। ওইতে কি থাকো বলে, জি ওই তালাক হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত দেশের আলিম উলামার সকলে কয় স্ত্রী তালাক হয়ে গেছে কি, আর একজন যুবকে তাইন কইছে ইমাম শাফি তাইন করা যে তোমার স্ত্রী তালাক হইছে না, এটা কত বড় ফাওয়া নানি, একটা কথা আনন্দের বিষয় নানি এটা, হোক আলহামদুলিল্লাহ। কিছু আরিমিয়া কিছু বেটির মহব্বতের স্বামী কেউ আসেন নানি, বেটি ভাগলা কিছু যারা একটু বেশি ভাগলা কি, যেমন বেটিরে বেশি বেশি করে মনে করেন বিদেশ থেকে টেকা দেন, আর বেটে ফুটুস ফাটুস করে নবীগঞ্জ বাংলা বাজার গিয়া ইলা আসুন নানি, বেটির প্রতি মহব্বত বেশি। আর এটা মহব্বতের যে গই মিয়া, এটা মহব্বতের যে গই, এটা দেখুন যেন বিদেশ থেকে মা বাপরে টেকা না দিয়া হৌ আসল জায়গা দেয়, আসল ব্যাংক দেয়, আর বেটি টেকাটা ফাইলই দেখবা আর গরব উইথ নাই, তাড়াতাড়ি নবীগঞ্জ। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। হাউজিরিন, ওই দিকে আমি যাচ্ছি না, যাচ্ছি না। হাউজিরিন বললেন, কিভাবে রে বাবা, আমার স্ত্রী তালাক হয় নাই? হইল, হুজুর বাবা গো, আগামীকাল সারা দেশে আপনি ঘোষণা করে দেন, মাগরিবের নামাজ আমি ইরাকের সেন্ট্রাল মসজিদে আমি পড়াবো, ইমাম যেন নামাজ পড়ায় না, সারা দেশের আলিম যেন ওই মসজিদে থাকে, আর ওই মসজিদে যাইয়া ওই দিন আমি আগামীকাল মাগরিবের ইমামতি আমি করব, আর ফতোয়া দিব। মাগরিবের ইমামতি করি আমি সকলের সামনে ফতুয়া দিব। আমি অন্ধকারে ফতুয়া দিতাম না, সত্য কথা বলতে আমি অন্ধকারে বলবো না, সত্য কথা বলতে আমি আলোর মধ্যে আমি বলে আসবো।
এটা লুকাইয়া সাফাইয়া নাই, আলোর মধ্যে বলবো, সমস্ত আলিমদের সামনে বলবো। হারুনুর রশিদ খুশি হয়ে গেছে, খুশি হইয়া তার রাজদরবারে গিয়া সমস্ত দেশে জারি করে দিল, ফরমান জারি করে দিল যে আগামীকাল মাগরিবের নামাজের সময় আমার দেশের সকল আলিমগণ মসজিদে উপস্থিত থাকবেন। আমার সেন্ট্রাল মসজিদে আমি যাকে ফতুয়াদারি নিয়ে আসব তিনি মাগরিবের নামাজ পড়াইবেন, আপনারা সকলে উপস্থিত থাকবেন। সকলে জানার জন্য আগ্রহ, কে এই ব্যক্তি? আমরা সকলে ফতুয়া দিলাম তালাক হয়ে গেছে জুবাইদা, কিন্তু একজন যুবকে ফতুয়া দিছে তালাক হয় নাই, কে এমন ব্যক্তি? সকলের মনের আগ্রহ জানার জন্য সবাই ওই দিন মাগরিবের নামাজে পরের দিন উপস্থিত। আল্লাহর ওলি ইমাম শাফি, যিনি আল্লাহকে স্বপ্নে 100 বার তিনি দেখেছেন। আল্লাহু আকবার। ইমাম শাফি মাগরিবের নামাজের ইমামতিতে গেলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر। যখন পানি কইছেন লাকাদ খালাকনাল কামারা, পিছন থেকে জবাব আসলো আল্লাহু আকবার, পিছন থেকে জবাব আসলো, লুকমা পড়ে গেল আল্লাহু আকবার। ওই সময়ে পিছন থেকে জবাব যখন আসলো আল্লাহু আকবার, আবার তিনি যখন সূরা ৩ সূরা ৩ শুরু করলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কামারা, আবার পিছন থেকে আল্লাহু আকবার বলে আবার লুকমা পড়ে গেল। আবার যখন তিনি শুরু করলেন আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বাস আবার দরকার নাই আমরা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা পড়ুন সাইয়্যিদিনা মাওলানা। একবার, দুইবার, তিনবার যখন নামাজের সূরার মধ্যে সূরা ৩ যেখানে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ওই জায়গায় যখন ইমাম শাফি 3 বার যখন বললেন লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল কামারা, যখন তিনি বললেন লাকাদ খালাকনাল কামারা, পিছন থেকে লুকমা পড়ে গেল। আল্লাহু আকবার। ওই সময় নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সকল আলিম উলামার সহ, না ঠিক এই বাচ্চা হলতে এরাও তো এত বুঝদারি করে এখানে, এরাও তো বুঝদারি করে আইসি ফোর থেকে দেখলাম এই বাচ্চা হলতে এত বুঝদারি করে এখানে। আপনারা আমি বুঝলাম না।